আবারও বাংলাদেশের সাথে বিমাতাসুলভ আচরণ করল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। কারণ বাংলাদেশকে সবচেয়ে বেশি পথ পাড়ি দিতে হবে। আইসিসি টি-20 বিশ্বকাপ 2024 গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পথ ভ্রমণ করতে হবে বাংলাদেশকে, যেখানে অন্য 19 দলেরই ভ্রমণ পথ বাংলাদেশের চেয়ে কম। সবচেয়ে কম পথ 505 কিলোমিটার পাড়ি দিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আর সেখানে বাংলাদেশ তো অনেক দূরের কথা। 4টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে বিশ্বকাপে ডি গ্রুপের 4টি ম্যাচ খেলতে বাংলাদেশকে ভ্রমণ করতে হবে 9,921 কিলোমিটার, অর্থাৎ প্রায় 10,000 কিলোমিটার। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের গ্রুপে থাকা শ্রীলঙ্কা 8,097 কিলোমিটার। তৃতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের আছে বাংলাদেশের গ্রুপে, তাদের ভ্রমণ করতে হবে 7,338 কিলোমিটার। এমনকি চতুর্থ স্থানে থাকা নেপাল 4,214 কিলোমিটার ভ্রমণ করবে। বিশ্বকাপের ডি গ্রুপে আছে তারাও। পঞ্চম স্থানে থাকা কানাডা, যুক্তরাষ্ট্র, পাকিস্তান 3 দলই 3,922 কিলোমিটার পথ পাড়ি দেবে। তবে 3,434 কিলোমিটার পথ ভ্রমণের চ্যালেঞ্জ নিয়ে আয়ারল্যান্ড আছে ষষ্ঠ স্থানে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ভ্রমণ পথ 3,306 কিলোমিটার। তবে একই ভেন্যুতে 3টি ম্যাচে খেলতে যাওয়া ভারতকে মাত্র 1,717 কিলোমিটার পথ ভ্রমণ করতে হবে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ 1,709 কিলোমিটার ভ্রমণ করবে। এছাড়া অন্যান্য দলের মধ্যে পাপুয়া নিউগিনি ও উগান্ডা 1,246 কিলোমিটার, স্কটল্যান্ড 1,242 কিলোমিটার ও অস্ট্রেলিয়া 1,195 কিলোমিটার পথ ভ্রমণ করবে। নামিবিয়া, ওমান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ভ্রমণ পথ 1,000 কিলোমিটারের কম। তবে প্রশ্ন উঠতে পারে, কেন বাংলাদেশের সাথে এমন আচরণ করছে টাইগারদের? পাড়ি দিতে হচ্ছে সবচেয়ে বেশি পথ। ভ্রমণ ক্লান্তি বিষয়টি তাই সামনে আসছে স্বাভাবিকভাবেই। তবে এ বিষয়ে আসলে পরিবেশগত কোনো কারণ রয়েছে, নাকি বাংলাদেশ থেকে সবচেয়ে যুক্তরাষ্ট্রের ভেন্যু দূরে, না ক্যারিবিয়ান ভেন্যু দূরে? এ কারণেই এই বিষয়টা আসলে কখনো আমরা বুঝে উঠতে পারিনি। সবসময় বাংলাদেশের সাথেই এমন আচরণ করে আইসিসি, যে কোনো একটা ইস্যু দেখিয়ে বাংলাদেশকে সবচেয়ে পিছনে ফেলে রাখে। আর এই জার্নিটার জন্য হয়তো বাংলাদেশের অনেকটা ক্লান্তি ভোগ করতে হবে। তবে তারপরও খেলা যেহেতু খেলতে হবে বিশ্বকাপের আসরে, সেহেতু কিছুই করার নয়। তবে বাংলাদেশকে সবসময় অ্যালার্ট থাকতে হবে এবং বাংলাদেশ যেন এই 10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েও সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেটাই আমরা আশা করি। প্রিয় দর্শক, আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।